মানে আগে ছিল যে রাজাকার বলতো কিছু মানে আওয়ামী লীগের বক্তব্যের বাইরে গেলে আওয়ামী লীগের কোনো কথা পলিসি কোনো কাণ্ড কারখানা কোনো কিছুর প্রতিবাদ করলেই বলা হতো যে জামাত শিবির রাজাকার এবং মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। আর এখন ঠিক একইভাবে আগে ছিল এটা আওয়ামী লীগ, এখন এটা আওয়ামী লীগ একটা কোনো প্রতিপক্ষ তো নাই, এখন একে অপরের প্রতিপক্ষ, ডিপেন্ডিং অন সিচুয়েশন কি তার উপর নির্ভর করে। যেমন মানে অগাস্টের শুরুর দিকে যখন শিক্ষার্থীরা যখন পার্টি করে নাই কিংবা ধরেন সে তাদের পার্টি করার আগ পর্যন্ত আমরা দেখেছি যে মোটামুটি জামাত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা মোটামুটি একে অপরকে সাপোর্ট করেছে, কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের মানুষকে টার্গেট করে তাদেরকে বলেছে আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের দালাল, শাহবাগী, নানান কিছু বলেছে। বামদেরকে প্রথম বলেছে, শুরু করেছে বামদেরকে দিয়ে, তারপরে এটা জাতীয়তাবাদী দলের উপর গেছে। তারপরে আমরা দেখলাম যে এরপরে এনসিপি হতে যাওয়ার আগে আরো একটা নতুন দল হইলো, তারপর আরো যে জামাতের আরো অফশুটস আছে, একে অপরের বিরুদ্ধে শুরু হয়েছে। এবং ডিপেন্ডিং অন যে আসলে কার সাথে আপনার ঐক্য হতে পারে সেই সম্ভাবনার উপর নির্ভর করে কিন্তু এই ট্যাগিংটা বদলাচ্ছে। কিন্তু অ্যাজ লং অ্যাজ আপনি আমার বিপক্ষে কোনো কথা বলেছেন তখনই আপনি আওয়ামী লীগের দোষর। এখন আপনি কে, ইট ডাজন্ট ম্যাটার।